এখন দিচ্ছি 30 টাকার বট বিরিয়ানি। বট বিরিয়ানি? জি। আচ্ছা, বিরিয়ানি তো সাধারণত আমরা পোলাওর চাল দেখি না, তো পোলাওর চাল নাই। পোলার চাল না থাকলেও এটা আমি কি নাম দিয়ে তৈরি করেছি বট বিরিয়ানি। গ্রামের যারা এগুলো বিক্রি করে তাদেরকে একটা আলাদা নাম হচ্ছে লটপটি, কিন্তু আমি এটাকে, আর লটপটি বলতে আপনার পুরো ঝোল থাকে, এটাকে পুরো ঝোল দেওয়া সাজানো থাকে, কিন্তু আমি এটা ঝোল ছাড়া একটা সুন্দরভাবে ডাব্লিউ দিয়ে একবার এই করে দিয়ে একটা বট বিরিয়ানির আমি স্পেশাল তৈরি করছি। কত বছর ধরে বিক্রি করো এখানে? 2 বছর ভাইয়া, আজকে 2 বছর ধরে? 2 বছর ধরে। আগে কে করতো? আগে এখানে কোনো এরকম টাইপের ব্যবসা ছিল না। আগে আমি, আমার পাশে হালিমের দোকান আছে একটা, আমার আব্বু 32 বছর দ্বারা তৈরি করা হালিমের, সে হালিমের দোকানে আমি আগে কি হালিম বেচতাম। তারপর একদিন হঠাৎ করে 2 বছর পরে জুরাইনে একদিন দেখছিলাম যে এরকম করে ব্যানকেটে একটা টাইপের বট বিরিয়ানি এরকম করে আবিষ্কার করছে। পরে তারপর থেকে সেখান থেকে একটা আইডিয়া নিয়ে আমি এখানে একটা বট বিরিয়ানি স্পেশাল তৈরি করছি। তুমি তো আইডিয়া নিছো, রান্না তো আর শিখো নাই। যে না, রান্না শিখি। তাহলে তুমি এভাবে রান্না করলো কিভাবে? রান্না এটা আমি প্রথম থেকে আর কি ফার্স্টে তৈরি করে দেখলাম যে কিরকম হয়। তারপর আমার কিছু মানুষ বা ফ্রেন্ডে কিছু আছে যেটা খাওয়া দেখলাম যে কিরকম হয় স্বাদটা। আচ্ছা, যারটা দেখে তুমি মানে উদ্বুদ্ধ হয়েছিলা, জি। মানে ব্যবসা শুরু করছো, তারটা কি খাইছিলা? যে তারটা খেয়ে দেখছিলাম কিরকম হয়, মানে মোটামুটি ঝাল টাইপের আর কি, মানে ঝোল টাইপের, একটু কালারিং ছিল, তারপর বটমন মিক্স করা না ছিল, সেটা দিয়ে আমি আর কি টেস্ট তারটাও করে। খাইছো, তোমারটাও খাইছো, কারটা বেশি ভালো লাগে সত্যি করে বলো? আলহামদুলিল্লাহ সবারটাই ভালো হয়েছে। আমারটা খারাপ বলতে পারবো না, ওনারটা খারাপ বলতে পারবো না। তার মানে তুমি সাকসেস? যে আমি সাকসেস আলহামদুলিল্লাহ।